গলানো সোনার মতন দেখতে এই জিনিসটা আসলে কি বলুন তো? এটা বাড়িতে বানানো খাঁটি ঘি। দুধের সর তুলে রেখে সেই সরটা ফ্রিজারে জমিয়ে রেখে তারপর সেই সর দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই ঘিটা। কয়েকটা দিন ধরে আমি সরটাকে তুলে এরকম ছোট ছোট কাচের পাত্র করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এই সরটাকে বের করে কিছুক্ষণ একটু বাইরে রেখেছি। একটু নরম হয়ে গেলে মিক্সারের যে মিডিয়াম জারটা হয় এর মধ্যে সরটা নিয়ে দুবার ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নেব। অনেকে এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে মিশিয়ে নেন, আবার শিল নোড়াতেও সরটাকে বেটে নেওয়া যায়। আমি এভাবে দুবার ঘুরিয়ে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে এই সরটা নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে সরটাকে নিয়ে এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল এর মধ্যে দিলে তাহলে এর থেকে বাটারটা আলাদা হয়ে যাবে। হাত দিয়ে আরও একবার ভালো করে একটু চটকে নিলাম। এবার এর মধ্যে ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে থেকে মাখনটা আমি তুলে নিয়েছি। আমি একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে তুলে নিলাম। বাকি যে লিকুইডটা রয়ে গেল ওটা আসলে বাটার মিল্ক, ওটা দিয়ে ঘোল বানিয়ে খেতে দারুণ লাগে। এবার এই মাখনটা একটা কড়াইয়ের মধ্যে আমি তুলে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা ধরে বসিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে এটাকে জাল করে নেব প্রায় 20-25 মিনিট সময় ধরে। তবে সমানে কিন্তু নেড়ে যেতে হবে যাতে কোনোভাবে তলা থেকে ধরে না যায়। এইভাবে জাল করতে করতে আস্তে আস্তে নিচে থেকেই ঘি তৈরি হয়ে যাবে, আর কিন্তু কোনো কাজ নেই, শুধু নাড়িয়ে যেতে হবে। আমি একটু সোনালি রং আসা অবধি অপেক্ষা করছিলাম। চাইলে এর আগেও নামিয়ে নেওয়া যায়, তাহলে রংটা একটু সাদা থাকে। ঘিয়ের নিচে যে মিল্ক সলিডটা জমা হয় সেটা আসলে দুধের প্রোটিন। এটাকে চলতি ভাষায় অন্য একটা নাম আছে, আমার ঠিক মনে নেই এখন। তবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এটা ভাতের সাথে মেখে খাওয়া যায়, মুড়ি দিয়ে মেখে খাওয়া যায়, আবার বেশি পরিমাণে থাকলে এটা দিয়ে অনেকে হালুয়া বা মিষ্টিও বানায়। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে দুধের সর তুলে খাঁটি গাওয়া ঘি। এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অপূর্ব। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন।